হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে আমি চলে আসলাম গোসল করতে। আর আমি সবসময় গোসল একা একাই করতে পছন্দ করি। সো একা একাই গোসল করতে আসছি। সো আপনারা এখন ভাবতে পারেন যে ভাই আপনি গোসল করতে গেছেন, এইটা নিয়ে একটা ব্লগ বানানো যায় লাগে। সো আজকের এই ব্লগটা আমি মূলত বানাইতেছি আপনাদের রিসেন্টলি করা কিছু কমেন্টস এর অ্যান্সার দিতে। সো আপনারা রিসেন্টলি অনেকেই কমেন্টস করতেছেন, ভাইয়া আপনি এখন ডেইলি ব্লগ আপলোড দিতেছেন না কেন? ভাই আপনি তো বাড়ি আছেন, ভাই আপনি টাইম মতো ব্লগ আপলোড দেন না কেন? আসলে সকলের সব অ্যান্সার নিয়ে মূলত আজকের এই ব্লগটা বানানো। অ্যান্ড এই ব্লগে আমাদের বাড়ির পাশে আমরা যেখান থেকে গোসল করি ফুল জায়গাটা শেয়ার করব। জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনাদের কাছে দেখাইলে আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। তো প্রথমে আমি আপনাদেরকে বলি কেন আমি প্রতিদিন ব্লগ আপলোড দেই না। আমি আসলে আমার ছোট কাকারা একটু ধান লাগাইছে, যেহেতু এখন ধান কাটার গন। তো তাদের সাথে একটু হেল্প করি তাদেরকে। কালকে সকালবেলা তাদের ভুঁইতে গেছিলাম একটু তাদের হেল্প করতে। সকালবেলা সেই ঘুম থেকে উঠে গেছিলাম, আর আসছি সেই কালকে ঈশার আগে। সো বলেন কখন ব্লগ বানাইবো আর কখন এডিট করব? সো কালকে সারাদিন আমার কাছে মোবাইল ছিল না। আজকে আমার আম্মু একটু কাজ করতেছে বাড়ি, সো আম্মুর সাথে একটু হেল্প করছি, এই দিক থেকে আবার আজকে ব্লগ বানাইতে পারি নাই। সো আজকেও ব্লগ বানাইলো হলো না। সো আজকে সকালবেলা একটু ফাঁক পাইছিলাম, যে সময়টা আজকের একটা ব্লগ শুট করছি আপনাদের। তো এই ব্লগটা তো কালকে আপলোড দিব। সো আজকে সকালবেলা ব্লগটা কইরাই, নেটেও যায় নাই, কোনোভাবে অফলাইনে ভিডিওটা এডিট করে ইউটিউবে আপলোড করে দিছি। তো এত ব্যস্ততার মধ্যে বর্তমান আছি। তো যাই হোক, আবার অনেকে কমেন্টস করতেছেন ভাইয়া সব ব্লগ কেন এলাকার মধ্যে বানাইতেছেন? এটা আপনাদের একটা এই কারণ, এক জায়গায় সব ব্লগ বানাইলে বোরিং বোরিং এমনিতেই ফিল হয়। সো আসলে এলাকার বাইরে যাওয়া হইতেছে না, যার কারণে এলাকার বাইরে ব্লগ বানানো হইতেছে না। সো খুব তাড়াতাড়ি এলাকার বাইরে যাইতেছি, বঙ্গবন্ধুর মাজার বা খুব দ্রুত একটা ভাইরাল একটা জায়গায় যাইতেছি, আর তোমাদের জন্য ব্লগ বানাইতেছি খুব তাড়াতাড়ি। যেহেতু এই যে 7 নম্বর ব্লক, খুব তাড়াতাড়ি ওই ব্লকটা আসতেছে। আর আজকে হচ্ছে মূলত আমাদের এইখানের যে নদীটা, জায়গাটা পার্সোনালি অনেক বেশি সুন্দর, বুঝছেন? তো চলেন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না। প্লিজ গাইস, লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমার পিছনে যে নদীটা দেখতেছেন, এইখান থেকে মূলত আমাদের এলাকার সবাই গোসল করে। নদীটা অনেক বেশি সুন্দর। আর আমি এখন বসে আছি আমাদের এলাকার মাটির উপরে। সকালে একটু আগে যে ব্লগটা আপলোড দিছে আমি দেখাইছি যে কিভাবে ইট তৈরি হয়। ওই যে একটা মাটি দেখছেন, যদি আগের ব্লগটা দেখে থাকেন, মাটির ডিব্বা, আর আমি সেই মাটির ডিব্বার এই উপরেই বসে আছি এখন। তো দেখতেই পারতেছেন কত সুন্দর। তো আপনাদের সাথে গোসল করে একেবারে কথা হবে। তো গাইস, আমার পিছনে কত বড় একটি জাহাজ দেখতেই পারতেছেন। আমি গোসল করতে নামবো আর এমনি কি দেখতে পারলাম অত বড় জাহাজটা, এক কথায় অসাধারণ। আরেকটি কথা বলি, আমার চারপাশে মানুষজন আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও করতেছি বুঝলা। এইরকম যদি ভাই তাকাই থাকে, আপনাদেরকে বলতেছি আপনারা যারা ভিডিও দেখতেছেন, কেউ যদি কখনো ভিডিও করে তাহলে তার দিকে একভাবে তাকিয়ে থাকবেন না, এতে লজ্জা করে। সে একবারে গোসল করে তারপর আপনাদের সাথে কথা হবে। গাইস, এখন বিকাল বাজে ঠিক 4টা, আর আমি একটু আগেই গোসল শেষ করলাম। তো ওই নদীতে অনেক খারাপ খারাপ কথা শোনা যায়, বাট ওই সব কথা তোমাদেরকে না বলি। আমি এখন ভিডিও করতেছি, আশপাশে অনেকেই তাকিয়ে আছে। যারা এই ভিডিও করার সময় তাকিয়ে থাকে তাদেরকে ধিক্কার জানাই। আজকের এই ভিডিওটা যারা ভিডিও করার সময় তাকিয়ে থাকে তাদেরকে ধিক্কার জানিয়ে শেষ করতেছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে কমেন্টস করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।